আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র দুটি আলু দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা শেয়ার করব। এই নাস্তাটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলুকে আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার সাথে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, হাফ কাপ পরিমাণ নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, তারপরে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং নিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি নাস্তাগুলো বানাতে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। তারপর ময়দা আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি স্মুথ একটা ডো বানিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারে বেশি করে দিবেন না, তাহলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যাবে। এই তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে একটা সফট ডো তৈরি করে নিলাম। এখন এর মধ্যে আমি আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার সময় ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ডোটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি একটা আটালো ডো বানিয়ে নিলাম। এখন ডোটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে তারপর বোর্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন ডোটাকে আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি। বেলনিতেও আমি অল্প করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে ডোটা বেলনির সাথে লেগে না যায়। এখন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এভাবে করে একটা রুটি বেলে নিয়েছি। তারপর এই যে আমি একটা বয়ামের ঢাকনা নিয়েছি, তারপর আরেকটা বোতলের ঢাকনা নিয়েছি। এখন আমি আগে বয়ামের ঢাকনাটা দিয়ে কেটে নিব। আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে যদি কাটেন, নাস্তাগুলো শুধু খেতে মজা না, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। প্রথমে আমি বয়ামের ঢাকনাটা দিয়ে কেটে নিয়েছি, তারপর বোতলের ঢাকনা দিয়ে আমি মাঝখানে আবারও কেটে নিচ্ছি। তাহলে কিন্তু রিং আকৃতির নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। যে আপুরা আমার ভিডিও নতুন দেখতেছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নাস্তাগুলোকে আমি কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি বোর্ড থেকে তুলে নিব। নিচে তেল ব্রাশ করার কারণে নাস্তাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এই যে একটি নাস্তা আমি তুলে দেখিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো তুলে নিচ্ছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। আপনারা যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। এই তো আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। এই তো আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি। এখন টমেটো সসের সাথে পরিবেশনের পালা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।